রাজনীতি আমাদের জন্য যেন অরাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি করতে বেশি বাধ্য করছে। দিনকে দিন এই রাজনীতি যেন সহিংস রূপ ধারণ করছে। রাজনীতি করা যেন একটা জীবন আতঙ্কের একটি বিষয়। রাজনীতিকে সবাই নেগেটিভভাবে নিলেও এত কিছু সত্ত্বেও আমি বলবো যে প্রত্যেকটা সুশীল সমাজকে রাজনীতি চর্চা করতে। কারণ হচ্ছে এই রাজনীতি চর্চা বলতে আমি আপনাদেরকে এমপি, মন্ত্রী কিংবা মিনিস্টার হতে বলছি না, কিংবা উপজেলা চেয়ারম্যান হতে বলছি না, ইউনিয়ন চেয়ারম্যান হতে বলছি না, কিংবা মেম্বার হতেও আপনাকে আমি উৎসাহিত করছি না। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে রাজনীতি চর্চা করতে হবে। কিসের জন্য? একজন প্রকৃত রাজনীতিবিদকে, একজন প্রকৃত রাজনৈতিক নেতৃবৃন্দকে সঠিক পথ দেখানোর জন্যই আপনাকে রাজনীতিতে আসতে হবে, রাজনীতির চর্চা থাকতে হবে। জাতীয় সংসদেও দেখবেন যে একদল বিরোধী দল রাখা হয়। কিসের জন্য রাখা হয়? সেই বিরোধী দলটা যেন সরকারি দলকে বিভিন্ন রকমের অন্যায়ের প্রতিবাদ করে, বিভিন্ন রকমের সমালোচনা করে যেন তাকে সঠিক পথে রাখতে পারে। নইলে তো সরকারি দল যে কোনো সিদ্ধান্ত তার মনের মতো নিতে পারবে, স্বাধীনভাবে তার ভুল ভ্রান্তিগুলো সে বুঝতে পারবে না, সেইভাবে সে তার মন গড়া কাজে ব্যতিব্যস্ত থাকবে। সাধারণত যে কাজ করে সে কিন্তু তার কাজের ভুল ত্রুটিগুলো উপলব্ধি করতে পারে না, থার্ড পার্টি লাগে। এই থার্ড পার্টি নিরপেক্ষভাবে তার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিতে পারবে, নিরপেক্ষভাবে তাকে সমালোচনা করতে পারবে, তাকে সঠিক পথ দেখাতে পারবে। ঠিক তেমনি আপনি রাজনীতি চর্চা করবেন, রাজনীতি বিশ্লেষণ করবেন, আপনি একজন ক্রমান্বয়ে রাজনৈতিক বিশ্লেষক হয়ে উঠবেন। তার মানে আপনাকে এমপি, মন্ত্রী হতে হবে না, আপনাকে দেশের সাথে, দেশের জনগণের সাথে একজন রাজনৈতিক বিশ্লেষণের অনেক বেশি ভূমিকা রাখে বলে আমি মনে করি। কারণ এই রাজনৈতিক বিশ্লেষকরা আছে বিধায় রাজনৈতিকবিদরা এখনো পর্যন্ত তারা চক্ষু লজ্জার খাতিরে হলেও তারা কিন্তু সঠিক পথে আছে। তারা কিন্তু মানুষকে মানে ভেতরে ভেতরে অন্যায় অপকর্ম করলেও মানুষের সাথে সামনে এসে ধোয়া তুলসী পাতার ভূমিকায় পালন করে। এটা কিন্তু তারা করতে বাধ্য। চুরি করলেও সেটার জন্য রাজনীতিকবিদদের অগোচরে যে তারা চুরি করে, মিথ্যা কথা বললেও যেন তারা রাজনৈতিকবিদদের অগোচরে যে যেন মিথ্যা কথা বলতে পারে। কিন্তু আপনার আমার রাজনৈতিক গবেষক হিসাবে আমাদেরকে চৌকুশ ভূমিকা পালন করতে হবে, যেন কোনো চোর যেন কোনো রাজনৈতিক জনগণের প্রতিনিধিত্ব করতে না পারে, কোনো মিথ্যুক জনগণের প্রতিনিধিত্ব করতে না পারে। তাদেরকে সমালোচনা করাই, তাদেরকে জনগণের সামনে তাদের প্রকৃত রূপরেখা তুলে ধরাটাই হচ্ছে আপনার আমাদের মতো যারা রাজনীতিক চর্চা করে, রাজনীতি নিয়ে গবেষণা করে তাদের কাজ। অনলাইন প্ল্যাটফর্মে এসে যারা কথা বলে, আপনার আমাদের এটা কাজ। এই কাজগুলো আমাদেরকে ধরিয়ে দিতে হবে। দল মত নির্বিশেষে আমরা কোনো দলের গোলামি করি না। আমরা যে কোনো দলের যে কোনো নেতাকর্মীর আমরা সমালোচনা করতে পারবো, কারণ বাংলাদেশ হচ্ছে একটি গণতান্ত্রিক দেশ। এই গণতান্ত্রিক স্বাধীনতা আপনার আমার থাকতে হবে এবং সেই রূপরেখা হিসাবে, সেটার এক্সাম্পল হিসাবে আপনাকে আমাকে কাজ করতে হবে। আমি যদি কাজ আজকে না করতে পারি তাহলে সাধারণ মানুষের অবস্থা কি হতে পারে? আমরাও সাধারণ মানুষের ঊর্ধ্বে নয়, কিন্তু সাধারণ মানুষের প্রতিনিধিত্ব আপনাকে আমাকেও করতে হবে।